আচ্ছা, একটা সাধারণ স্কুলের প্রজেক্ট কিভাবে একটা জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠতে পারে বলুন তো। চলুন এই অসাধারণ যাত্রার গল্পটাই আজ আমরা শুনে নিই। ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত। চলুন আজকের এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু হয়েছিল রাইমার খুব সাধারণ একটা কথা দিয়ে। ও বলছিল যে ওর ডায়রিয়া আর জ্বর হয়েছিল, কিন্তু কেই বা জানত এই ছোট্ট একটা অসুস্থতার কথা থেকেই এমন একটা দারুণ প্রজেক্টের জন্ম হবে। আসল প্রশ্নটা তো এটাই, তাই না? যে কি করে একটা সাধারণ স্কুলের অ্যাসাইনমেন্ট এমন একটা জীবন রক্ষাকারী বার্তায় পাল্টে যেতে পারে। চলুন আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে দেখি। তো এই ছাত্রছাত্রীদের প্রজেক্টের পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল? চলুন সেটাই একটু গভীরে গিয়ে দেখি। যখন রাইমা জানতে পারল যে ওর অসুস্থতার কারণ হল দূষিত জল, তখন ব্যাপারটা আর ব্যক্তিগত থাকল না। ছাত্রছাত্রীরা সবাই বুঝতে পারল এটা তো একটা বিরাট সমস্যা, আর তাদের সামনে সুযোগ আছে এটা নিয়ে কাজ করার। দেখুন, দূষিত জল পান করার ফল কতটা মারাত্মক হতে পারে। ডায়রিয়া, কলেরা, জন্ডিসের মতো সব ভয়ঙ্কর রোগ। একবার ভাবুন তো, যদি ঠিক সময়ে সঠিক তথ্যটা সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে কত মানুষকে এসব থেকে বাঁচানো সম্ভব। আচ্ছা, বার্তাটা তো খুব জরুরি, কিন্তু সেটা সবার কাছে পৌঁছাবে কি করে? চলুন দেখি ছাত্রছাত্রীরা কোন রাস্তাটা বেছে নিল। ওরা জানত আজকালকার দিনে শুধু পোস্টার বা লিফলেট দিয়ে মানুষের মনোযোগ পাওয়া খুব কঠিন। তাই রাইমা একটা নতুন আইডিয়া দিল। এমন কিছু বানাতে হবে যা ছাপানো কাগজের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় আর প্রভাবশালী হবে। আর ঠিক এই ভাবনা থেকেই জন্ম হল মাল্টিমিডিয়ার আইডিয়াটা। মানে মাল্টিমিডিয়া মানে তো শুধু লেখা বা ছবি নয়, তাই না? এটা হলো টেক্সট, অডিও, ছবি আর ভিডিওর একটা দারুণ মিশ্রণ, যা যে কোনো বার্তাকে একদম জীবন্ত করে তোলে। প্রচলিত মাধ্যম আর মাল্টিমিডিয়ার মধ্যে পার্থক্যটা একবার দেখুন। একদিকে হলো স্থির ছাপানো কাগজ, আর অন্যদিকে গতিশীল ডিজিটাল কন্টেন্ট, যা দর্শকের সাথে সরাসরি একটা যোগাযোগ তৈরি করে। জনসচেতনতার জন্য কোনটা বেশি কাজের তা তো বোঝাই যাচ্ছে। বেশ, মাধ্যম তো ঠিক হলো, কিন্তু এবারই সামনে এলো প্রথম টেকনিক্যাল চ্যালেঞ্জ। প্রথমবার ভয়েস রেকর্ড করার পরেই একটা সমস্যা দেখা দিল। অডিওর মধ্যে কেমন যেন একটা অবাঞ্ছিত শব্দ বা নয়েজ। যারা প্রথমবার অডিও রেকর্ড করে তাদের জন্য এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। কিন্তু এর সমাধান কি? আর এই সমস্যার সমাধান হিসেবেই ওরা খুঁজে পেল অডাসিটি। এটা একটা দারুণ সফটওয়্যার যা একদম বিনামূল্যে পাওয়া যায়, আর এটা দিয়ে খুব সহজে অডিও রেকর্ড আর এডিট করা যায়। চলুন এবার দেখি ছাত্রছাত্রীরা কিভাবে তাদের অডিও ট্র্যাকটাকে আরও সুন্দর আর নিখুঁত করে তুলল। নীরের প্রশ্নটা কিন্তু দারুণ। একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কিছু সাউন্ড ইফেক্ট একটা সাধারণ অডিওকে কিন্তু একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে। অডাসিটিতে বাইরে থেকে কোনো মিউজিক বা অডিও ফাইল আনা কিন্তু খুবই সহজ। শুধু ফাইল মেনুতে গিয়ে ইম্পোর্ট অপশনটা ব্যবহার করলেই কাজ শেষ। এই যে দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে ফাইল মেনুটা। এখান থেকে খুব সহজে প্রজেক্টের মধ্যে নতুন কোনো অডিও ফাইল যোগ করে ফেলা যায়। এডিটিংয়ের সময় এই সমস্যাটা প্রায়ই হয়, তাই না? রেকর্ডিংয়ের মাঝে কাশি বা অন্য কোনো আওয়াজ চলে আসে। তো এটাকে বাদ দেয়া যায় কিভাবে? এর সমাধান হলো সিলেকশন টুল। এই টুলটা দিয়ে রেকর্ডিংয়ের যে কোনো অপ্রয়োজনীয় অংশকে খুব সহজে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া যায়। এতে অডিওটা একদম পরিষ্কার আর ঝরঝরে হয়ে যায়। বাহ, অডিও তো একদম রেডি। এবার এটাকে সবার সাথে শেয়ার করার পালা। ন্যান্সির এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফাইনাল অডিও ফাইলটাকে তো অন্য কোনো প্রেজেন্টেশন বা ভিডিওতে ব্যবহার করতে হবে, তাই না? এর সমাধানও খুব সোজা, আর সেটা হলো এক্সপোর্ট অপশন। ফাইল মেনু থেকে এক্সপোর্ট করলেই অডিও ফাইলটা অন্য জায়গায় ব্যবহার করার জন্য তৈরি হয়ে যাবে। আসলে MP3 বা OGGর মতো ফরম্যাটে এক্সপোর্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো এই ফাইলগুলো প্রায় সব ধরনের ডিভাইস বা সফটওয়্যারে চলে। মানে ওদের বানানো অডিওটা এখন যে কোনো ভিডিও প্রজেক্টে ব্যবহারের জন্য একদম তৈরি। এই পুরো গল্পটা শোনার পর এবার ভাবার পালা আপনার। এই একই রকম টুলস আর দক্ষতা ব্যবহার করে আপনি কোন জরুরি বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চান? আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই রকম আরও শিক্ষণীয় বিষয় সহজভাবে জানতে আমাদের ইজি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।